প্রপাত ঘাট তৈরি হচ্ছে। এটা হচ্ছে মেন রাস্তা, 30 ফিট রাস্তা করেছে। আজকে ভিডিওটা করে রাখছি রাতের বেলা, আর কিছুদিন পর এই জায়গাটা একটা খুব সুন্দর ঘাট তৈরি হবে। এই সিনগুলো আপনারা দেখতে পারবেন না, তাই আপনাদেরকে ক্যামেরা বন্দি করে রাখার জন্য স্মৃতির অ্যালবামে ধরে রাখার চেষ্টা করছি। পুরো কাজ হচ্ছে, অনেক মালপত্র এসেছে, চারিদিকে কাজকর্ম হচ্ছে। রাতের সিনটা ধরে রেখেছি এখানে একটা রাতে, কারণ আমি এসে গেছি, যে কারণে সিনটাকে ধরে রেখেছি যাতে আপনারা দেখতে পান। খুব সুন্দর ভাবে তৈরি করছে একটা বেদি, এত সুন্দর একটা পরিবেশ যে মনটা ভরে যাবে। দেখেছেন কি সুন্দর। কাজ চলছে। হাজার হাজার মানুষ এইখানটা একদিন স্নান করতে পারবে, কোনো অসুবিধা হবে না। প্রপাত ঘাট রাতের বেলা দেখতে কেমন লাগে তাই আপনাদেরকে একবার দেখাচ্ছি। সেই জেটি, ওই পাটটা হচ্ছে প্রাচীন মায়াপুর। আমার কাছে এক্সট্রা কোনো লাইট নেই, মোবাইলের ফ্ল্যাশ লাইটে যেটুকু হচ্ছে। এখানে কাজ তৈরি হচ্ছে, খুব সুন্দর শান বাঁধানো ঘাট তৈরি হচ্ছে, যাতে এই বড় ঘাটে তীর্থযাত্রীরা অবাধে খুব সুন্দরভাবে স্নান করতে পারে, সেই সুবিধাই করছে সরকার থেকে। বুঝতে পারছি না কি কারণে বেদিটা তৈরি হচ্ছে, অবশ্যই কোনো কারণ আছে, শক্তপোক্ত করে বানাচ্ছে যেহেতু। এই সাইডটায় আমাদের ইস্কন মন্দিরের ফরেস্ট। লাইটটা প্রচণ্ড কম আছে, এদিকটা ভীষণ জঙ্গল, পড়ে গেলে জীবন বাঁচবে না। একটা গাছ আছে, ওটা প্রাচীন মায়াপুর, রাতের বেলা দেখতে কেমন লাগে দেখুন। নিমাই নিতাই বিল্ডিং, এটা আমাদের ইস্কন মন্দিরের ফরেস্ট এলাকা। রাতের বেলা দেখতে খুব সুন্দর লাগছে শোভাটা। সঙ্গে আমি একাই আছি, আমার সঙ্গে কেউ নেই। আমার খুব ভালো লেগেছে সিনটা দেখতে, তাই আমার ভালো লাগাটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। জানি না পুরোটা ভালো লাগবে কি না, কিন্তু চেষ্টা করছি রাতে কেমন লাগে। হয়তো আপনারা এত গভীর রাতে এখানে আসতে পারবেন না, কিন্তু আমি এসেছি। আমি যেহেতু এসেছি তো আপনারা একটু দর্শন করুন শ্রীমান চৈতন্য মহাপ্রভুর এই অভিন্ন বৃন্দাবন ধাম। অদ্যপ্রিয় গোড়ারাই আজও লীলা করে, কোনো কোনো ভাগ্যবান জীব দেখিবারে পারে। শ্রীমান চৈতন্য মহাপ্রভুর লীলাভূমি অবশ্যই কোনো কোনো ভাগ্যবান জীব দেখতে পায়।
আমরা হয়তো দেখতে পাচ্ছি না জড় চোখ দিয়ে। নতুন কনস্ট্রাকশন হচ্ছে, নিখুঁতভাবে তৈরি হচ্ছে, খুব সুন্দরভাবে। সব 20 mm রড, 16 mm রড। বৃষ্টি হয়েছে এক চোখ, তাই মাটিগুলো ভেজা একটু কাদা কাদা হয়েছে। এই সাইডটা জঙ্গল এলাকা অবশ্য। মাধব, মাধব আছিস? সুন্দর স্ট্রাকচার তৈরি হচ্ছে। এটা কে? ও, আমার ছায়া। আমার ছায়া দেখে আমি ভয় পাচ্ছি? না, ভয় পাইনি। এটা কে আর কি, হঠাৎ দেখলাম তো, একাই আছি তো। আমার সঙ্গে আছে দূরে ওইদিকে। জেটিঘাট, এখান দিয়ে তীর্থযাত্রীরা নৌকা ভ্রমণে যায়। আমি একটা কারণে ঘাটে এসেছি। আমার পোশাকটা দেখে বুঝতে পারছেন আমি কেন এসেছি। অর্থাৎ আমাদের গ্রামের একজন মহামানব আজ দেহ রেখেছেন, তো উনার শ্মশানে দেহটা জ্বলছে। আমার ভালো লাগছে না এখন বসে থাকতে, গরম লাগছে, তাই একটু আপনাদের দর্শন করাচ্ছি। এই নতুন গঙ্গাঘাটটা কীরকমভাবে তৈরি হচ্ছে, কীরকম সিন সিনারি আসছে। হরে কৃষ্ণ। রাত্রিবেলা মালগুলো আনলোড হচ্ছে, অনেক কিছু এসেছে, এক লরি পাথর এসেছে মনে হচ্ছে। কাজ হচ্ছে এখান দিয়ে। এদিকটা ভীষণ অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না ভালো। আমি অন্ধকারে কোথায় যাবো? আমার কাছে লাইট ফাইট নেই। এটা কি ढलाई? ए भाई साहब, काम चल रहा है हमारा घाट में। পাথর, গঙ্গার ঘাটগুলোকে বাঁধানোর জন্য পাথর এসেছে লরি ভর্তি করে। সব বড় বড় পাথরের লগগুলো নামানো হচ্ছে। মাধব, ওখানে কি করছিস? তাই খুব বড় এলাকা, অনেক বড় এলাকা। দেখেছেন কত সুন্দর ঘাট তৈরি হচ্ছে, কত সুন্দর পরিস্থিতি দেখেছেন বর্তমানে। মাধব, সাবধানে যাবি। ওই জল, ওই মোটরটা চলছে না যে, খলখল খলখল করে সবসময় চলে, যে ভূতের মতো চলে। মারাত্মক রাস্তা, কাদা মাদা।
ওকে, ধন্যবাদ। তো মণ্ডলী, হরে কৃষ্ণ। অনেক রাত হয়েছে, একটু দেখাতে পারলাম, হরে বল, দিনে দেখাবো।